শয়তান আসতো, সে কই মানে জিব্রাইল। আস্তাগফিরুল্লাহ। নবীজার মনটা ছোট হচ্ছে, কয়েকদিন জিব্রাইল আসেনি। এরপর আম্মা জান আয়েশা ঘর যে ঝাড়ু দিতে শুরু করেছে, ঝাড়ু দিতে দিতে খাটের নিচে একটা কুত্তার বাচ্চা মরে পড়েছিল, ওটাকে বের করে যে বাইরে ফেলে দিয়েছে। জিব্রাইল আমিন চলে এসেছে, এসে বলছে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, তুমি শুয়ে শুয়ে মনে মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর মহব্বত তোমার ওপরে নাই। তো ওটা তোমার ভুল, তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি, আর তোমার ওপরে তার মহব্বত কমেনি। যত মহব্বত অতটাই আছে, শুধু কুত্তার বাচ্চা ছিল বলেই যে মানে রহমতের ফেরেশতা ঘরে ঢুকতে পাবে না, এর জন্যে আমার আগমন বন্ধ। কিন্তু রসুল কি চিন্তা করছিলেন? রসুল তখন উদীয়মান তরুণ যুবক। রসুল মনে মনে ভাবছে, তাহলে কি আমার চরিত্রের কোনো ঘাটতি হয়ে গেল নাকি, আমার ব্যবহারে কোনো ঘাটতি হয়ে গেল নাকি, আমি কোনো জায়গায় কোনো নোংরা কথা বলে ফেলেছি নাকি, আমার দ্বারা কোনো ব্যবহারে মানুষ কষ্ট পেয়েছে নাকি, এর জন্যই নাকি আমার রব আমার সঙ্গে কানেক্ট কেটে দিয়েছে। আপনি ধৈর্য ধরেন, বক্তা আমি যা বলার বলে দিয়েছি, সর্বোচ্চ বলাটা হয়ে গেছে। এখন আর হবে না ভাই, এখন হবে না, এখন হবে। যে বউ দেখেছেন ওইটাই বিয়ে করতে হবে, বাসর ঘর আর চেঞ্জ করা হয় না। কবুল করে নিয়েছে, শালিটিকে নেবো বললে হবে না, কালোটাই নিতে হবে। শালিটা সাদা, ওটা দাও বলে শ্বশুর মারবে। যা হয়ে গেছে হয়ে গেছে, আর চেঞ্জ করে দেবে। কি আর বলবো, ওকে সবাই মিলে হুমকি দিয়ে না তো ভয় খেয়ে যাবো। আমি যা বলার বললাম, আমার কষ্ট হচ্ছে, আমি এবার ছেড়ে দেবো আর কি, আর খানিক্ষণ পর। তো নবীজিকে বলছে, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে রেখেছে। তো রসুলের যেটা ভয় ছিল যে আমার কোনো ত্রুটি হলো নাকি। জি, এবার দেখেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। সবাইকে বলছি, জিনিসগুলো ব্যাখ্যা করো, আর একটু মন দিয়ে শুনবেন। নবী হলেন অতি তরুণ যুবক, উদীয়মান, দিনের দায়িত্ব, কোরআনের দায়িত্ব দেওয়া হয়েছে। ভাবছে হয়তো আমার দ্বারা কোনো ত্রুটি হয়ে গেল নাকি, তার জন্য নবীজিকে বললেন, না 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 হে নবী, তোমার দ্বারা কোনো ত্রুটি হয়নি, আল্লাহ তোমাকে ছাড়েনি। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।